হ্যালো, হ্যালো। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। ইংলিশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। ঠিক আছে, দেখো আমরা সবাই জানি নাউন কয় প্রকার, কী কী। ঠিক আছে, নাউন সাধারণত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই নাউনগুলো আমরা আজকে শিখব। এই 5 প্রকার যে নাউন রয়েছে, এই 5 প্রকার নাউনের ট্রান্সফরমেশন। সবচেয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ট্রান্সফরমেশন মানেটা কি। নো, তুমি খেয়াল রাখবে ট্রান্সফরমেশন মানে হচ্ছে বিবর্তন। ঠিক আছে, কীরকমভাবে বিবর্তনটা হচ্ছে দেখো। যেমন তোমরা দেখেছো যে শুয়োপোকা, শুয়োপোকা যেমন কি হয়, আস্তে 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 শুয়োপোকা থেকে খুব সুন্দর একটা বাটারফ্লাই তৈরি হয়, একটা প্রজাপতি তৈরি হয়। সেই প্রজাপতি যেভাবে তৈরি হয়, মানে প্রথমে একটা শুয়োপোকা থাকে, তাহলে সেই শুয়োপোকাটা তার শরীরে সুন্দর রং ধারণ করে তার ডানা হয়ে একটা কি তৈরি হয়, একটা সুন্দর বাটারফ্লাইতে পরিণত হয়। ঠিক একই রকমভাবে আমাদের যে 5 প্রকার নাউন রয়েছে, মানে নাউনের যে ভাগগুলো রয়েছে, সেই নাউনের 5 প্রকার নাউনগুলো কিভাবে একটা নাউন থেকে আরেকটা নাউনে পরিবর্তন হচ্ছে, কিভাবে প্রপার নাউন থেকে কমন নাউন হচ্ছে, কিভাবে কমন নাউন থেকে প্রপার নাউন হচ্ছে, কিভাবে কালেকটিভ নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন থেকে কালেকটিভ নাউন হচ্ছে, এগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে শিখব এবং কিন্তু আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন কিভাবে কমন নাউন করা যায়। তো মনে রাখবে আজকের ক্লাসে আমি যা যা শেখাবো, এটা শুধু ক্লাস নয়, এটা এটা শুধু শেখাবো নয়, আমাদের এই জায়গাগুলো থেকে এক্সামে, প্রিভিয়াস ইয়ার এক্সামে কেমন ধরনের কোশ্চান এসেছে, কোন কোন জায়গা থেকে কোশ্চান এসেছে, কীরকমভাবে কীরকম টাইপের কোশ্চান এসেছে, সব কিন্তু আজকে আমরা শিখবো এখান থেকে। ওকে, যেমন দেখো এখানে প্রপার নাউন কিভাবে, প্রপার নাউন থেকে কিভাবে তুমি কমন নাউনে পরিবর্তন করবে আজ আমরা জানবো। মনে রাখবে প্রপার নাউন হতে কমন নাউনে রূপান্তর। ঠিক আছে, দুটি ব্যক্তিবাচক প্রপার নাউন একটি অন্যটির সাথে তুলনা করার সময় যার পূর্বে যার আগে, ঠিক আছে, যার আগে আর্টিকেল এ এন দি, এগুলো তো একটা আর্টিকেল। ঠিক আছে, এ এন দি এগুলো সব কিন্তু আর্টিকেল। তাইলে দুটো ব্যক্তিবাচক প্রপার নাউন, এবার আমরা এক্সাম্পল না দেখলে কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে কীরকম, দুটি ব্যক্তিবাচক প্রপার নাউন যখন একটি অন্যটির সাথে যখন কম্পেয়ার করছে, তুলনা করছে, তো যে প্রপার নাউনটার আগে আর্টিকেল বসে সেই প্রপার নাউনটা কি হয়ে যায়, কমন নাউনে পরিণত হয়ে যায়। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, বলছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য সেলি অফ বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের সেলি বলছে কাকে, কাজী নজরুল ইসলামকে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটা জানবো, দেখো এখানে দুটো ব্যক্তিবাচক নাউন আছে, একটা কি, একটা কাজী নজরুল ইসলাম আর একটা সেলি। দেখো সেলি মানে কি, পিবি সেলি, ইংলিশ সাহিত্যিক, ইংরেজি সাহিত্যিক পিবি সেলি, আরসি এসি সেলি আছে না। তাহলে এটাও একটা ব্যক্তিবাচক নাউন, এটা একটা ব্যক্তিবাচক নাউন। ঠিক আছে, তাহলে এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, এখন আমরা বুঝতে পারছি। তাইলে কি, দেখো এটা একটা ব্যক্তিবাচক, এটা একটা ব্যক্তিবাচক, তাইলে দুটো ব্যক্তিবাচক প্রপার নাউন যদি একটির সাথে অন্যটি কম্পেয়ার করে, যদি তুলনা করে, সে এটার মতো দেখতে, সে রবীন্দ্রনাথের মতো তার দাড়ি, তার রবীন্দ্রনাথের মতো তাকে দেখতে, এরকম টাইপের কোনো রকমের দুটো প্রপার নাউনের মধ্যে যখন তুলনা করা বোঝাবে, যখন কম্পেয়ার করা বোঝাবে, ঠিক আছে, তো যে প্রপার নাউনটার আগে আর্টিকেল কোনো বসবে সেই প্রপার নাউনটাই হবে কি, সেই প্রপার নাউনটা হবে কমন নাউনে পরিণত হবে। তাহলে দেখো এখানে একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, আর দেখো এই প্রপার নাউনটার আগে আর্টিকেল দা বসেছে, তার জন্য এই সেলিটা কি হয়ে গেল, এই সেলিটা কমন নাউনে পরিণত হলো। ঠিক আছে, এখানে কাজী নজরুল ইসলামটা এটা কিন্তু প্রপার নাউনেই আছে, কিন্তু সেলিটা দেখো কি হয়ে গেল, সেলিটা কমন নাউনে পরিবর্তন হলো। ঠিক আছে, এই ক্ষেত্রে দেশ, স্থান, গোত্র ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দা বসে। যদি কোনো দেশ বোঝায়, কোনো স্থান বোঝায়, কোনো গোত্র মানে কোনো জাতি,
কোনো নির্দিষ্ট করে বোঝালে আমরা প্রপার নাউন, আমরা আর্টিকেল কি বসাই, দাটা বসাই। দা মানে কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাবে, ঠিক আছে, দা বসাই। যেমন দেখো এখানে কাজী নজরুল ইসলাম প্রপার নাউন এবং দা শেলিটা কি নাউন, কমন নাউন হচ্ছে। কি কারণে হলো বুঝতে পেরেছো? চলো তারপর দেখো আরেকভাবে কিভাবে করা যায়। ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, এইরকম যদি কিছু থাকে, হ্যাঁ, কোনো বাক্য যদি এইরকম থাকে, ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, ঠিক আছে, রাম নামে 4 জন ব্যক্তি, রাহুল নামে 6 জন ব্যক্তি, এরকম টাইপের কিছু যদি বোঝায় কোনো বাক্যে, তাহলে এই প্রপার নাউনের আগে কোনো যদি সংখ্যা থাকে, তাহলে সেখানে তো প্রপার নাউন অবশ্যই থাকবে। সেই প্রপার নাউনের আগে যদি কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, সংখ্যা ছাড়াও যদি কোনো আর্টিকেল থাকে বা টু, এ, এন, 5, মেনি, এস বা ইএস ইত্যাদি যদি কিছু থাকে, ঠিক আছে, তাহলে সেগুলো বসে কি হয়, সেগুলো বসে সেটা কমন নাউনে পরিণত হয়। সংখ্যা বা আর্টিকেল থাকলে এই সব ওয়ার্ডগুলো ব্যবহার হয়ে সেটা কমন নাউনে পরিণত হয়, ঠিক আছে। দাও তাহলে বুঝতে পারছো, ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, আমরা তো বুঝতে পারলাম যে সেটা প্রপার নাউন। তাহলে সেই প্রপার নাউনটাকে তুমি কিভাবে কমন নাউনে পরিবর্তন করবে বুঝতে পারছো? আচ্ছা সবাই 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা তাহলে দেখো কিভাবে এটা পরিবর্তন হচ্ছে প্রপার নাউন থেকে কিভাবে কমন নাউনে হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, এইরূপ যদি কিছু বোঝায়, তাহলে প্রপার নাউনের আগে কোনো যদি সংখ্যা থাকে, সেই প্রপার নাউনের আগে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো যদি আর্টিকেল থাকে, ঠিক আছে, তাহলে সরি, আচ্ছা দেখো তোমাকে একটা জিনিস তোমাদের রং বললাম, কি বলছি, ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, হ্যাঁ, এরকম টাইপের কোনো যদি বাক্য থাকে, তাহলে কি করব আমরা, সেই প্রপার নাউনের আগে কোনো সংখ্যা বা কোনো আর্টিকেল, কি কোনো সংখ্যা বা কোনো আর্টিকেল কি রকম, যেমন টু, এ, এন, 5, মেনি, এস বা ইএস, এইগুলো ব্যবহার করে সেটাকে, সেই প্রপার নাউনটাকে আমি কমন নাউনে পরিবর্তন করব, ঠিক আছে। তাহলে কি বললাম, কোনো নর্মালি প্রপার নাউনের আগে কোনো যদি আর্টিকেল থাকে এবং সেই বাক্যটা যদি এইরকম টাইপের হয়, ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, তাহলে সেই প্রপার নাউনটার আগে কোনো আর্টিকেল বা কোনো সংখ্যা বসিয়ে আমরা কি করব, সেটাকে কমন নাউনে পরিণত করব। যেমন দেয়ার আর 5 সুমনস, ঠিক আছে, ইন রাজশাহীতে 5 জন সুমন নামে ব্যক্তি আছে, ঠিক আছে, 5 জন সুমন নামে রাজশাহীতে ব্যক্তি আছে, ঠিক আছে। তাহলে দেয়ার আর 5 সুমনস, দেখো সুমনস, এখানে সুমনটা কি, সুমনটা কমন নাউন, সুমনটা কি নাউন, যদি 5টা না থাকতো, যদি এখানে 5টা না থাকতো, তাহলে কিন্তু সুমনটা প্রপার নাউন হতো। কিন্তু সুমনের আগে আমি একটু সংখ্যা এড করেছি 5, তার জন্য এটা কি, এই সুমনটা হয়ে গেল কমন নাউন, ঠিক আছে। আর এই বাক্যটা দেখো বলেছে ড্যাশ নামে ড্যাশ জন ব্যক্তি, সুমন নামে 5 জন ব্যক্তি, ঠিক আছে। এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, নিউটন নামে ব্যক্তিরা বছর বছর জন্মে না,
ঠিক আছে, এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। ওকে, তাহলে দেখো এ নিউটন, তাহলে দেখো এখানে নিউটন, তোমরা ভাববে নিউটন তো একটা বৈজ্ঞানিকের নাম, তাহলে নিউটনটা প্রপার নাউন না, এখানে নিউটনটা প্রপার নাউন নয়। এখানে দেখো বাক্যটা কি বলেছে, নিউটন নামে ব্যক্তি বছর বছর জন্মে না। ঠিক আছে, তাইলে দেখো এই নিউটনের আগে কি আছে, এ আছে। ঠিক আছে, একটা দেখো একটা আর্টিকেল বোঝাচ্ছে এ, ঠিক আছে, আর্টিকেল আছে, তার জন্য নিউটনটা কি হয়ে গেল, কমন নাউনে পরিণত হলো। ঠিক আছে, তারপর দেখো তাহলে আমরা কি কি শিখলাম, কিভাবে প্রপার নাউন থেকে কমন নাউনে পরিবর্তন করা যায়। এরপর আমরা শিখবো, দেখো এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে কিরকম কোশ্চেন দিয়েছে, এগুলো আমরা কিন্তু আসবো নেক্সট। ঠিক আছে, এবার দেখো এবার কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে কমন নাউনে পরিবর্তন করা যায়। দেখো এটাও আমাদেরকে শিখতে হবে, কিভাবে কালেকটিভ নাউন থেকে কমন নাউন, কিভাবে ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউনে পরিবর্তন করব। তাহলে ফার্স্ট আমরা জানবো কালেকটিভ নাউন থেকে কমন নাউনে কিভাবে পরিবর্তন করব। দেখো বলছে কালেকটিভ নাউনের আগের সংখ্যাবাচক শব্দ বসালে বা তার সাথে যদি এস বা ইএস যুক্ত করলে তা কমন নাউনে পরিণত হয়। কোনো কালেকটিভ নাউনের আগে কোনো যদি আমরা সংখ্যাবাচক শব্দ বসাই এবং তার সাথে বা অথবা তার সাথে যদি এস বা ইএস যুক্ত করা হয় তাহলে সেটা কি নাউন হয়, সেটা কমন নাউনে পরিবর্তন হয়। যেমন আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। ঠিক আছে, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। ঠিক আছে, দেখো এখানে দেখো পাবলিকটা কি নাউন, পাবলিকটা কালেকটিভ নাউন, ক্লাসেসটা কি নাউন, কালেকটিভ নাউন। ঠিক আছে, স্কুলটা কালেকটিভ নাউন। ঠিক আছে, তাহলে দেখো তো তাদের সাথে কি বসছে, তাদের সাথে দেখো সংখ্যাবাচক শব্দ 20 পাবলিক, দেখো এদের আগে কি একটা সংখ্যাবাচক শব্দ বসছে। ঠিক আছে, দেখো ক্লাসের আগে কি একটা সংখ্যাবাচক শব্দ বসছে, তাহলে এখানে পাবলিকটা আর এখানে ক্লাসটা, এটা কি নাউন, এটা বলো, এটা কি নাউন, এটা কমন নাউনে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, যদি সংখ্যাবাচক শব্দ না বসতো তাহলে এই পাবলিক আর ক্লাসেসটা হতো কালেকটিভ নাউন। ঠিক আছে, যেহেতু কালেকটিভ নাউনের আগে একটা সংখ্যাবাচক শব্দ বা এস বা ইএস ব্যবহার হয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে কমন নাউন বলবো। ঠিক আছে, বা আমরা একটা কালেকটিভ নাউনকে কমন নাউনে পরিবর্তন করতে কিভাবে পারি, মনে রাখবে যে কোনো কালেকটিভ নাউনের আগে যদি দেখি কোনো একটা সংখ্যাবাচক শব্দ আছে তাহলে সেই কালেকটিভ নাউনের সাথে আমরা এস বা ইএস যোগ করে দেব, তাহলেই সেটা হয়ে যাবে কমন নাউন। ওকে, চলো নেক্সট দেখো, এখানে পাবলিক ও ক্লাসের শব্দ দুটি কি কমন নাউন হয়ে গেল। এইবারে কোনো ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে কমন নাউনে পরিবর্তন করবে, দেখো না, মনে রাখবে একটা ফর্মুলা রয়েছে, দা প্লাস ম্যাটেরিয়াল নাউন প্লাস সোর্স। এবার বলবে স্যার সোর্সটা কি, আচ্ছা সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে উৎস। কীরকম টাইপের উৎস স্যার, না এইরকম টাইপের কোনো যদি বাক্য থাকে, দা প্লাস ম্যাটেরিয়াল নাউন থাকবে প্লাস সোর্স থাকবে, কীরকম এইভাবে নির্দিষ্ট করা থাকলে এই ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়। ঠিক আছে, এরকম টাইপের কোনো যদি বাক্য থাকে তাহলে এই টাইপের যে ম্যাটেরিয়াল নাউনটা থাকবে এখানে বাক্যের মধ্যে, সেই ম্যাটেরিয়াল নাউনটা কিসে পরিণত হয়ে যাবে, কমন নাউনে। যেমন দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দিনাজপুরের চাল খুব সুন্দর। তাইলে দেখো দা, ঠিক আছে, তারপরে কি রাইসটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। ভালোভাবে বুঝবে, যেসব নাউনগুলোকে গণনা করা যায় না, যেসব নাউনগুলো কোনো বস্তু বোঝায়, কোনো উপাদান বোঝায়, ঠিক আছে, সেগুলো কি নাউন, ম্যাটেরিয়াল নাউন হয়। আর সোর্স মানে কি, কোথাকার চাল, দিনাজপুরের চাল, কোথাকার চাল, দিনাজপুরের চাল খুব ভালো। তাহলে দেখো একটা সোর্স রয়েছে, কোথাকার, দিনাজপুরের সোর্স রয়েছে। ম্যাটেরিয়াল নাউন কি, রাইস, তারপরে কি বসেছে, একটা দা আর্টিকেল বসেছে। তাহলে দা প্লাস ম্যাটেরিয়াল নাউন প্লাস সোর্স এরকম যদি থাকে তাহলে এই ম্যাটেরিয়াল নাউন মানে কোনটা, রাইসটা কি হয়ে যাবে, রাইসটা হয়ে যাবে কমন নাউনে পরিণত হয়ে যাবে। রাইসটা
কমন নাউনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, রাইসটা কমন নাউনে পরিণত হয়ে যাবে। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার সোনাটা কি হয়, খুব খাঁটি। সাউথ আফ্রিকার সোনা খুব খাঁটি, ঠিক আছে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দ্য আন্ডারলাইন রাইস ইজ, রাইসটা কি কমন নাউন, ঠিক আছে। দেখো এটা এমটিএস 2017 সালে সেকেন্ড হাফের কোশ্চেন, দেখতে পাচ্ছ কেমনভাবে পরীক্ষাতে দিয়ে দিচ্ছে, বলবে রাইসটা কি নাউন, তোমরা পাঠ করে দাগ দিয়ে দেবে রাইসটা ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন পরীক্ষাতে দেবে, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন ওখানে কিন্তু পরীক্ষাতে কিন্তু দেওয়া থাকবে, তোমরা পাঠ করে ওই দেখবে সাথে সাথে ম্যাটেরিয়াল নাউন অপশানে কিন্তু তোমরা দাগ দিয়ে দিয়েছো, কিন্তু নয় সেটা ম্যাটেরিয়াল নাউন নয়, সেটা কমন নাউন। কিভাবে হলো কমন নাউন, দা প্লাস ম্যাটেরিয়াল নাউন প্লাস সোর্স বোঝাচ্ছে, তাহলে এইরকম টাইপের কোনো যদি বাক্য থাকে তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটা কি নাউন হয়ে যায়, সেই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে পরিবর্তন করার নিয়ম দেখো কিভাবে আমরা শিখব। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে বলছে গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল বা সংখ্যা বসায়, ঠিক আছে, তাহলে সেই নাউনটি গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তার জন্য সেটা কমন নাউনে পরিণত হয়, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি বললাম, কোনো গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, ঠিক আছে, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি গুণবাচক বোঝায়, তাহলে সেই গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল যদি বসায়, তাহলে সেই নাউনটি কি নাউন হয়ে যায়, কমন নাউনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। যেমন হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, দেখো এখানে এ জাস্টিস মানে কি একজন বিচারক, ঠিক আছে, আর জাজ মানে যে জিনিসটা বিচার করছে, বিচারটা হচ্ছে জাজ, আর এই জাস্টিস মানে একজন বিচারককে বোঝাচ্ছে। তাহলে দেখো হি ইজ এ জাস্টিস, শুধু যদি বলতো জাজ, ঠিক আছে, বা শুধু যদি বলতো জাস্টিস, তাহলে জাস্টিসটা কি নাউন হতো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তাহলে জাস্টিসটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এক মিনিট দাঁড়াও। বেশ কিছুদিন ধরে শরীরটা খুব অসুস্থ, মানে ক্লাসগুলো নিতে পারছিলাম না, আর বিয়ে বাড়ি, শরীর অসুস্থ, এরকমভাবে ক্লাসগুলো ইরেগুলারিটি হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, আজ থেকে ক্লাসগুলো কিন্তু শুরু হলো তোমাদের, ঠিক আছে, এরপর কন্টিনিউয়াসলি ক্লাস হবে। আর এখন তো বিশেষ করে শনি রবিবার দিয়ে করে মানে কি বলবো, ওই ঝড় বৃষ্টিটা শুরু হচ্ছে, ঠিক আছে। আর ঝড় বৃষ্টি হলেই লাইন থাকছে না, লাইন যদিও থাকছে কোনো সময়, এই ইন্টারনেটটা উড়ে যাচ্ছে, ওয়াইফাইটা উড়ে যাচ্ছে, তাহলে তো ক্লাস নেওয়া সম্ভব নয় না, ঠিক আছে। যেদিন ক্লাস হবে না মনে রাখবে, তো পরের দিন অন্তত তোমরা রেকর্ডিং ক্লাসটা আমি বানিয়ে তোমাদেরকে সেন্ড করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে যদি শুধু জাস্টিস বলতো, শুধু জাস্টিস বললে কি হতো, জাস্টিস বললে জাস্টিসটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাতো, মানে গুণকে বোঝাতো। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দেখো এ বসে গেছে, মানে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ বসে গেছে, মানে এটা কমন নাউনে পরিবর্তন হয়ে গেল। এ জাস্টিস মানে কি একজন বিচারককে বোঝাচ্ছে, ঠিক আছে। মৌমিতা অ্যান্ড মেরিনা আর টু বিউটিজ, মৌমিতা এবং মেরিনা দুজন সুন্দরী, ঠিক আছে, ঠিক আছে। দ্য চ্যারিটি অফ হাতিম তাই ইজ নোন টু অল, দ্য চ্যারিটি অফ হাতিম তাই ইজ নোন টু অল, ঠিক আছে। হাতিম তাইয়ের চ্যারিটি, সাহসিকতাকে সবাই জানে, ঠিক আছে, চ্যারিটি বীরত্ব, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো এটা কিন্তু চ্যারিটি, এটা কিন্তু কি, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু চ্যারিটির আগে আর্টিকেল বসেছে, চ্যারিটির আগে আর্টিকেল বসেছে, তার জন্য এই যে চ্যারিটিটা কি নাউনে পরিণত হয়ে গেল, কমন নাউনে, ঠিক আছে। এখানে দেখো, এখানে বিউটি, সবাই বলবে স্যার বিউটিটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো তো গুণবাচক বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন তো না, বিউটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কারণ বিউটির আগে দেখো একটা সংখ্যা বোঝাচ্ছে টু, কি বললাম, কোনো যদি সংখ্যা বোঝায় বা কোনো যে আর্টিকেল বসে, তাহলে সেই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিসে পরিণত হয়ে যায়, একটা কমন নাউনে পরিণত হয়ে যায়। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ঠিক আছে, আমি বেশি বকতে পারছি না শরীর অসুস্থর জন্য, ঠিক আছে। এইবারে কমন নাউন থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তন করবে দেখো,
না বলছে দা কমন নাউন। দা কমন নাউন মানে কি? কোনো কমন নাউনের আগে যদি দা ব্যবহার হয়, কমন নাউনের আগে যদি দা ব্যবহার হয় এবং সেটি দ্বারা মানুষকে না বুঝিয়ে বরং মানুষের গুণটাকে যদি বোঝায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এবং সেটি দ্বারা সেটি না বুঝিয়ে মানুষের যদি সেই গুণটাকে বোঝায়, তাহলে সেটা কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন আদার মানে কি? মা, ঠিক আছে? আর মাদারের আগে যদি দা ব্যবহার করা হয় তাহলে কি হবে? দা মাদার, মানে কি? মাতৃত্ব, ঠিক আছে? মাদার মানে মা, আর মাদারের আগে যদি দা থাকে তাহলে এটা কি হবে? মাতৃত্ব, মায়ের একটা গুণকে বোঝাচ্ছে। যেমন ফাদার থেকে দা ফাদার, দেখো ফাদারটা হচ্ছে কমন নাউন, কিন্তু ফাদার থেকে যখনই হয়ে গেল দা ফাদার, সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, পিতৃত্ব, মাতৃত্ব। ওকে, চলো। যেমন দ্য মাদার ইন হার প্লিজড মি, তার মাতৃত্ব আমাকে সন্তুষ্ট করলো, ঠিক আছে? দেখো এখানে দা মাদারটা কি, একটা উদাহরণ দিয়ে মানে দিলাম। এখানে দা মাদারটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউনগুলো ব্যক্তি না বুঝিয়ে তার গুণ প্রকাশ করতে বাংলায় তয়েব প্রত্যয় যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি বললাম? এই যে কমন নাউনগুলো আছে না, কমন নাউনগুলো কোনো ব্যক্তি না বুঝিয়ে তার যদি গুণটাকে প্রকাশ করে, ঠিক আছে, তাহলে বাংলায় যে তয়েব প্রত্যয় আছে, সেই তয়েব প্রত্যয় যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এত কিছু বোঝা তয়েব প্রত্যয় তত্যয় কোনো বোঝার দরকার নেই। মনে রাখবে বেশ কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন স্লেভ, স্লেভ থেকে হয়ে যাচ্ছে স্লেভারি, মানে ঠিক আছে, মানে আর ওয়াই যুক্ত হচ্ছে এখানে, আর ওয়াই। এখানে দাস থেকে তয়েব প্রত্যয় হয়ে গেল, কি হচ্ছে? তয়েব প্রত্যয় যুক্ত হয়ে গেছে দাসত্ব। দাস থেকে তয়েব প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে দাসত্ব। রাজা থেকে রাজত্ব, রাজা থেকে রাজত্ব, কিং থেকে কিংশিপ, SHIP, ঠিক আছে? দেখো SHIP যুক্ত হয়ে গেল, তয়েব প্রত্যয় যুক্ত হয়ে গেল কিংশিপ। হিরো থেকে হিরোইজম, ISM যুক্ত, মানে কি? প্রিফিক্স, সরি, সাফিক্স যুক্ত হচ্ছে, ঠিক আছে? সাফিক্স যুক্ত, তয়েব প্রত্যয় মানে মনে রাখবে সাফিক্স যুক্ত হয়ে, সাফিক্স যুক্ত হচ্ছে। তোমাদের এর আগে তো সাফিক্সের আমি তো ক্লাস করালাম কোনটা সাফিক্স, ঠিক আছে? তাইলে সাফিক্সটা যদি আমার আগের ক্লাসটা না দেখে আছো, তাহলে কিন্তু আগের ক্লাসটা দেখবে কিভাবে সাফিক্সগুলো যুক্ত হয়ে নাউনে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো স্লেভ থেকে আর ওয়াই যুক্ত হয়ে গেল স্লেভারি, মানে দাস থেকে দাসত্ব। কিং থেকে কিংশিপ, রাজ থেকে রাজত্ব। হিরো থেকে হিরোইজম, বীর থেকে বীরত্ব, ঠিক আছে? তাইলে এখানে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, ঠিক আছে? হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। হিয়ার জাস্টিস ইজ অ্যান, দেখো এখানে যে জাস্টিসটা আছে, জাস্টিসটা কি? জাস্টিসটা কি নাউন? জাস্টিসটা কমন নাউন, ঠিক আছে? বাক্যের জাস্টিস দ্বারা ন্যায় বিচার না বুঝিয়ে একজন বিচারককে বোঝানো হচ্ছে, তাই এটা কি নাউন? এটা কমন নাউনের আন্ডারে পড়ছে। দেখো আরেকটা পরীক্ষার কোশ্চেনে কি এসেছে, ওই যে বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? বেগার, মনে রাখবে বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে অপশন বি, বেগারি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ফর্ম হয়ে একটা কিসে পরিণত হয়ে গেল? নাউনে হয়ে গেল, নাউনে পরিণত হয়ে গেল বেগারি, ঠিক আছে? ARY, ঠিক আছে? ঠিক আছে, দেখো BAGGARY, এখানে ERটা উঠে যেয়ে ARY যুক্ত হয়ে বেগারি হয়ে গেল, ঠিক আছে? তারপর কি রয়েছে? মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, ওয়াইফ, সন, ফ্রেন্ড, আঙ্কেল, টিচার ইত্যাদি সব সম্বোধনবাচক নাউনগুলো সাধারণভাবে সরাসরি যদি কোনো প্রশ্ন করা বোঝায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কমন নাউন হয়। কি বললাম? মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, এইসব ইত্যাদি সব সম্বোধনবাচক, মানে এরকম টাইপের কাউকে যদি সম্বোধন করে বোঝায়, ঠিক আছে, এরকম টাইপের কাউকে যদি সম্বোধন করে বোঝায়, তাহলে সেই নাউনগুলো সরাসরিভাবে কোনো প্রশ্ন করা বোঝালে সেটা কমন নাউনে পরিবর্তন হয়। কিন্তু কোনো বাক্য দ্বারা প্রশ্ন করলে সেই বাক্যে প্রপার নাউন বা কমন নাউন যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? কোনো বাক্য দ্বারা কোনো যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে সেই বাক্যর ক্ষেত্রে প্রপার নাউন বা কমন নাউন যে কোনোটাই কিন্তু হতে পারে, ঠিক আছে? দেখো নেক্সট কি রয়েছে, বলছে বিভিন্ন সম্বোধনবাচক কমন নাউনগুলো দ্বারা নির্দিষ্ট করে একজনকে বোঝালে সেগুলো প্রপার নাউন হয়, ঠিক আছে? এক্ষেত্রে অবশ্যই বাক্য দেখে তোমাকে বুঝতে হবে। কোনো নির্দিষ্ট করে কোনো কমন নাউনগুলোকে যদি বোঝায়, কোনো কমন নাউনকে কোনো নির্দিষ্ট করে কাউকে যদি বোঝায়, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেটা প্রপার নাউন হবে। যেমন রহিম সেড মাদার হাউ আর ইউ,
রহিম বলল মা তুমি কেমন আছো। এখানে বাক্যটা কি, রহিম তার নিজের মাকে বোঝাচ্ছে, ঠিক আছে, রহিম তার মাকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু শুধু যদি বলা হয় মাদার, শুধু যদি মাদার বলা হয়, তাহলে এখানে সেই মাদারটা কি হবে বলতো, এখানে সেই মাদারটা হয়ে যাবে কি, মাদারটা কমন নাউন হয়ে যাবে। কিন্তু মাদারটা কমন নাউন হলো না কেন, কারণ মাদারটা এখানে শুধু একটা নির্দিষ্ট করে কোনো মাকে বোঝাচ্ছে। কীরকম, রহিম তার মাকে বলছে, ঠিক আছে, নির্দিষ্ট করে রহিমের মাকেই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে মাদার বলতে রহিমের মাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য এখানে এখানে মাদারটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। কিন্তু যদি এখানে রহিমের মাকে নির্দিষ্ট করে না বোঝাতো, যদি বোঝাতো এভরি মাদার লাভস হার চাইল্ড, সেই ক্ষেত্রে প্রত্যেক মাকে বোঝাচ্ছে, প্রত্যেক মা তার সন্তানদেরকে ভালোবাসে, এই ক্ষেত্রে মাদারটা কি নাউন হচ্ছে, মাদারটা কমন নাউন হচ্ছে, মনে রাখবে, ঠিক আছে। এখানে মা বলতে পৃথিবীর সব মাকেই বোঝানো হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড দীপু হোয়াট অ্যাবাউট ইউ, এখানে দেখো এখানে দীপুটা কি নাউন, প্রপার নাউন। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার বন্ধু আছে, এখানে দেখো ফ্রেন্ডটা কি নাউন, কমন নাউন, ঠিক আছে, কারণ তোমার অনেকগুলো বন্ধু আছে, কোন নির্দিষ্ট করে তো বন্ধুকে তুমি বোঝাচ্ছ না, ঠিক আছে। কম্পাউন্ড নাউন আর নমিনাল কম্পাউন্ডস কাকে বলে, দেখো তাহলে এই গেল আমরা আগেরগুলো ট্রান্সফরমেশন শিখলাম, যেগুলো ট্রান্সফরমেশন হয় সেগুলোই আমি কিন্তু শেখালাম, যেগুলো পরীক্ষাতে আসে, যেসব ট্রান্সফরমেশনগুলো পরীক্ষাতে দেয় সেগুলো নিয়ে আজকের ক্লাস হলো, ঠিক আছে। এইবারে আজকে যেটা শিখবো, কম্পাউন্ড নাউন আর নমিনাল কম্পাউন্ডস নাউন কাকে বলে। মনে রাখবে কম্পাউন্ড নাউন দুটো ওয়ার্ড একত্রিত হয়ে নাউনের কাজ করলে তাকে আমরা কম্পাউন্ড নাউন বলি। তাহলে দুটো ওয়ার্ড যদি একসাথে মিলিত করে দিই এবং সেই ওয়ার্ডটা যদি একটা নাউন হিসাবে কাজ করে, তাহলে সেটা আমরা কম্পাউন্ড নাউন বলি। যেমন হেড একটা আর মাস্টার একটা, হেড আর মাস্টার দুটো ও আলাদা আলাদা ওয়ার্ড, তাহলে এই দুটো আলাদা ওয়ার্ড একসাথে মিলিত হয়ে কি হচ্ছে, হেডমাস্টার হয়ে যাচ্ছে। এবং দেখো এই হেডমাস্টারটার মিনিং হচ্ছে প্রধান শিক্ষক, ঠিক আছে। যেমন এয়ার আর ক্রাফট, এয়ার আলাদা ক্রাফট আলাদা, এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে, এয়ারক্রাফট, ঠিক আছে, মানে ওই যে মানে হচ্ছে যুদ্ধ বিমান। হোমওয়ার্ক, হোম আলাদা ওয়ার্ক আলাদা, এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো কি নাউন, এগুলো কম্পাউন্ড নাউন। এছাড়া নাউন ভেদে এরূপ নাউনগুলোর মাঝে হাইফেন যদি থাকে বা কোনো স্পেস যদি থাকে, কোনো স্পেস নাও থাকতে পারে, মানে নর্মালি থাকতে পারে একসাথে এড হওয়া, কোনো হাইফেনও থাকতে পারে বা কোনো স্পেসও থাকতে পারে, এই তিনভাবেই কিন্তু থাকতে পারে কম্পাউন্ড নাউনগুলো, ঠিক আছে। এবার দেখো নাউন প্লাস নাউন অথবা জিরান, মানে নাউনের সাথে নাউন যোগ হচ্ছে অথবা নাউনের সাথে জিরান যোগ হচ্ছে। কেমন দেখো, যেমন পেন আর ফ্রেন্ড, দেখো দুটোই কিন্তু নাউন, দেখো নাউনের সাথে নাউন যোগ হচ্ছে, পেন ফ্রেন্ড, পেন ফ্রেন্ড মানে কি, কলমি বন্ধু, মানে খুব কাছের ফ্রেন্ড। ক্লাসরুম, ক্লাসরুম দেখো দুটোই নাউন, দুটো নাউন একসাথে মিলিত হয়ে কি হচ্ছে, নাউন প্লাস নাউন হচ্ছে। মোটর সাইকেল, দেখো দুটো নাউন, মোটর একটা, সাইকেল একটা আলাদা, দুটো নাউন, নাউন প্লাস নাউন কিন্তু যুক্ত হচ্ছে, ঠিক আছে। সেরকম দেখো একই রকম ভাবে ওই ডাবাটাতে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো দেখো এখানে দেখো এখানে, হ্যাঁ, হ্যান্ড রাইটিং, দেখো এখানে, তাহলে এগুলো তো সব তো নাউন, নাউন প্লাস নাউন তোমরা জানলে, ঠিক আছে। এবার দেখো নাউনের সাথে কিছু জিরান যুক্ত হচ্ছে, যেমন দেখো এখানে হ্যান্ড রাইটিং আছে, হ্যাঁ, যেমন এখানে হ্যান্ড আছে, রাইটিং আছে, এই দুটো আলাদা আলাদা, আমি এখন আলাদা আলাদা ভাবে লিখলাম। এই দুটোকে দেখো, হ্যান্ড একটা নাউন আর রাইটিং একটা জিরান। জিরান কাকে বলবো না, মনে রাখবে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে রাইট একটা ভার্ব, রাইট একটা ভার্ব, তাহলে রাইটের সাথে আমি আইএনজি যোগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, রাইটিং হয়ে যাচ্ছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমি কি করলাম, আমি এখানে জিরানে পরিণত করলাম, ঠিক আছে, GERUND জিরান। তাইলে কোনো নাউনের সাথে যদি
নাউনের সাথে জিরান্ড যোগ হয়েও কিন্তু এখানে কি যুক্ত হচ্ছে, এখানে কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ডস কিন্তু যুক্ত হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার দেখো কোনো জিরান্ডের সাথে নাউন যুক্ত হচ্ছে বা কোনো ভার্বের সাথেও কিন্তু নাউন যুক্ত হচ্ছে। কীরকম ভাবে, যেমন দেখো রাইটিং টেবিল, দেখো এটা একটা জিরান্ড আর এটা একটা নাউন, তাহলে জিরান্ডের সাথে নাউন যোগ হচ্ছে রাইটিং টেবিল, লেখার টেবিল। দেখো ভার্ব প্লাস নাউন, কল গার্ল, কলটা একটা ভার্ব, কল মানে ডাকা, গার্ল মানে হচ্ছে মেয়ে, ঠিক আছে, মানে হচ্ছে পতিতা। ওয়েটিং লিস্ট, ঠিক আছে, জিরান্ড প্লাস নাউন। ড্রাইভিং লাইসেন্স, জিরান্ড প্লাস নাউন, ঠিক আছে। এইরকম ভাবেও কিন্তু বিভিন্ন কম্পাউন্ডস বা নমিনাল কম্পাউন্ডস কিন্তু যুক্ত হয় বা নমিনাল কম্পাউন্ডস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এবার দেখো, এবার অ্যাডজেক্টিভের সাথে নাউন যোগ হচ্ছে, কখনো কখনো প্রিপোজিশনের সাথে নাউন যোগ, মানে তোমরা বুঝতে পারছো কিভাবে নমিনাল কম্পাউন্ডস বা কম্পাউন্ড ওয়ার্ডগুলো কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, কখনো জিরান্ডের সাথে নাউন, কখনো ভার্বের সাথে নাউন, ঠিক আছে, কখনো নাউনের সাথে নাউন যুক্ত হচ্ছে, কখনো অ্যাডজেক্টিভের সাথে নাউন যুক্ত হচ্ছে, কখনো প্রিপোজিশনের সাথে নাউন যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখো যেমন এখানে অ্যাডজেক্টিভের সাথে নাউন বা প্রিপোজিশনের সাথে নাউন, দেখো যেমন গ্রিন হাউস, গ্রিন হাউস, ঠিক আছে, দেখো অ্যাডজেক্টিভের সাথে নাউন যোগ হচ্ছে। ব্ল্যাক বোর্ড, দেখো অ্যাডজেক্টিভের সাথে নাউন যোগ হচ্ছে। ঠিক আছে, শর্ট হ্যান্ড, ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন যোগ হচ্ছে। আফটারনুন, দেখো আফটার প্রিপোজিশন, ঠিক আছে, দেখো প্রিপোজিশনের সাথে নাউন যোগ হচ্ছে। ঠিক আছে, দেখো আউটল, ঠিক আছে, দেখো প্রিপোজিশনের সাথে নাউন যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু নমিনাল কম্পাউন্ডস বা কম্পাউন্ড নাউন কিন্তু তৈরি হয়, কম্পাউন্ড ওয়ার্ড। ওকে, এবার দেখো ভার্বের সাথে ভার্ব যোগ হয়ে, যেমন দেখো ফ্রিজ ড্রাই, ফ্রিজ ড্রাই, ঠিক আছে, ফ্রিজ ড্রাই, ভার্বের সাথে ভার্ব প্লাস ভার্ব। তারপর দেখো অ্যাডভার্বের সাথে ভার্ব যোগ, মানে ভার্ব যোগ হয়ে কখনো হয়, কখনো নাউনের সাথে ভার্ব যোগ হয়ে হয়। যেমন দেখো ইনকাম, ইন অ্যাডভার্ব, ঠিক আছে, দেখো ইনকাম অ্যাডভার্বের সাথে ভার্ব যোগ হচ্ছে। ঠিক আছে, আউটকাম, ঠিক আছে, অ্যাডভার্বের সাথে ভার্ব যোগ হচ্ছে। ঠিক আছে, আউটসেট, ঠিক আছে, ডাউনফল, ডাউনফল, ঠিক আছে, ডাউনফল অ্যাডভার্বের সাথে ভার্ব। সানরাইজ, দেখো নাউনের সাথে ভার্ব যোগ হচ্ছে, নাউনের সাথে ভার্ব, সানটা নাউন, সানরাইজ। হেয়ার কাট, দেখো নাউনের সাথে ভার্ব যোগ হচ্ছে। ঠিক আছে, তাইলে হেডেক, হেড এক, দেখো নাউনের সাথে ভার্ব যোগ হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যাডভার্বের সাথে ভার্ব যোগ হচ্ছে, কখনো কখনো নাউনের সাথে ভার্ব যোগ হয়ে কিন্তু এইসব ওয়ার্ডগুলো গঠন হচ্ছে। এবার পরীক্ষাতে কী কীরকম ভাবে কোশ্চেন দিয়েছে এগুলো থেকে দেখো, এখানে বলেছে দিস ইজ মাই রাইটিং টেবিল। এখানে রাইটিং টেবিলটা কি, এখানে তোমাকে বলে দেবে রাইটিং টেবিলটা কি, তোমাকে বলতে হবে সঙ্গে সঙ্গে রাইটিং টেবিলটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মনে রাখবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পাউন্ড নাউন, এই 4টা অপশনের মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন বলো। বে অফ বেঙ্গল নাকি টিম নাকি কান্ট্রি নাকি সানলাইট। অবশ্যই এই সানলাইটটা হবে কম্পাউন্ড নাউন, সানলাইট। এইবার দেখো আমরা ভার্বাল নাউন সম্বন্ধে আসব। ঠিক আছে, ভার্বাল নাউন কাকে বলে না, মনে রাখবে যখন কোনো ভার্ব তার সাথে যদি আইএনজি রূপ, আইএনজি যোগ থাকে এবং প্রিপোজিশনের আগে বসে অথবা অন্য কোনোভাবে নাউনের কাজ করে, যখন কোনো ভার্ব প্লাস আইএনজি, মনে রাখবে যখন কোনো ভার্ব তার সাথে আইএনজি যোগ হয় এবং সেটা যদি প্রিপোজিশনের আগে বসে
কোনো রকম ভাবে নাউনের মতো কাজ করে, সেই নাউনটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন বা ভার্বাল আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেমন দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো তার আগে মনে রাখবে, এটা মূলত ভার্ব থেকেই তৈরি হয়ে শুধু নাউনের কাজ করে, তাই একে, এটা বিধায় নেই, তাই একে নাউনও বলা যায়। তাহলে এটা সৃষ্টিটা কিভাবে হচ্ছে? একটা 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 ভার্ব থেকে তৈরি হচ্ছে, এবং ভার্ব থেকে তৈরি হয়ে সেটা নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, তার জন্য একে কি বলছি? একে নাউনও কিন্তু বলা যায়। এইরূপ নাউন খুঁজে পাওয়ার সাধারণ যে ফর্মুলাটা হলো, সেটা গঠনটা হলো দা, মানে সেন্টেন্সটা কীরকম ভাবে থাকবে? দা প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তারপর একটা প্রিপোজিশন থাকবে, অথবা এই আর্টিকেলটা নাও থাকতে পারে, বা কখনো থাকে কখনো বা নাও থাকতে পারে, শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে একটা প্রিপোজিশন থাকবে। ঠিক আছে, যেমন দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। ঠিক আছে, এখানে যদি তুমি দাটা নাও দাও, কোনো ব্যাপার নেই। রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, ইতিহাস পড়া খুব ইন্টারেস্টিং। দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, ভালো চিঠি লেখা একটা খুব দুঃসাধ্য ব্যাপার, ডিফিকাল্ট। ঠিক আছে, এইবারে তাহলে দেখো, তাহলে কিভাবে দেখো ভার্বাল নাউনটা সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? কিভাবে ভার্বাল নাউনটা গঠন হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার ফাংশন অফ নাউন ইন সেন্টেন্স। কোনো বাক্যে নাউনের কি ফাংশন রয়েছে, কি কাজ রয়েছে, কেমনভাবে সেটা গঠন হয়। মনে রাখবে, নাউনের মেন কাজ হলো বাক্যে ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে সেটা ব্যবহার হওয়া। কি বললাম? নাউনের মেন কাজ হলো কোনো বাক্যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে সেটা ব্যবহার হওয়া। তাই বলা যায় বাক্যে ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসাবে নাউন পাওয়া যায়। ঠিক আছে, যেমন দেখো এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, এখানে দেখো ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে অনেস্টি, এটা তো একটা নাউন। ঠিক আছে, অনেস্টি, তাহলে কি বললাম? নাউনের মেন কাজ হলো কোনো বাক্যে ভার্বটা কি বটে? ইজটা একটা ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে সেটা ব্যবহার হওয়া। দেখো এখানে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে অনেস্টি। ঠিক আছে, সেটা অবজেক্ট হিসাবেও কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে, তাই বলা যায় কোনো বাক্যে ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসাবে নাউন পাওয়া যায়। কখনো আমরা ভার্বের সাবজেক্ট হিসাবেও নাউন পেতে পারি, কখনো আমরা ভার্বের অবজেক্ট হিসাবেও কিন্তু নাউন পেতে পারি। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, কখনো আমরা ভার্বের অবজেক্ট হিসাবেও কিন্তু নাউনটা পেতে পারি। ঠিক আছে, কপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। এই যে টুকলি করা কিন্তু এক্সামিনে কিন্তু নিষেধ রয়েছে। কপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। ওকে, এরপরে মনে রাখবে, ভার্বকে হোয়াট বা হুম দ্বারা যদি প্রশ্ন করে, তাহলে ভার্বের পরে অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে, কোনো ভার্বকে হোয়াট বা হুম দ্বারা যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে ভার্বের পর অবজেক্ট হিসাবে কোনো নাউন বা প্রোনাউন পাওয়া যায়, আমরা কিন্তু পাবো। কোনো ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে সেই ভার্বের অবজেক্ট হিসাবে আমরা কি পাবো? কোনো নাউন বা প্রোনাউনটাকে পাবো। এবং ভার্বকে হোয়াট, হুম বা হু দিয়ে যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে ভার্বের আগে সাবজেক্ট হিসাবে আমরা নাউন বা প্রোনাউন পাবো। তাহলে বুঝতে পারছো, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে নাউন বা প্রোনাউন পাওয়া যায়, আর হোয়াট, হুম, হু দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে হোয়াট হু হুম দ্বারা প্রশ্ন করলে ভার্বের আগে সাবজেক্টকে, ভার্বের এটা হচ্ছে অবজেক্টকে আর এটা হচ্ছে সাবজেক্টকে আমরা নাউন বা প্রোনাউন হিসাবে পাবো। ঠিক আছে, দেখো ফার্স্ট উদাহরণে ভার্বকে প্রশ্ন করে দেখেন, অনেস্টি সাবজেক্ট হবে। দেখো ভার্বকে প্রশ্ন করছে কি বেস্ট পলিসি, না অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, দেখো এখানে অনেস্টিটা কি? অনেস্টিটা নাউন হচ্ছে। ঠিক আছে, দেখো লাভলি কামস হার রেগুলারলি, হিয়ার লাভলি ইজ, লাভলি কামস হিয়ার রেগুলারলি, লাভলি এখানে রেগুলারলি আসে। এখানে লাভলিটা দেখো, লাভলিটা একজনের নাম বোঝাচ্ছে, কোনো মেয়ের নাম। লাভলি এখানে রেগুলার আসে, এখানে লাভলিটা কি? নাউন হচ্ছে। ঠিক আছে, কামস কে আসে, কামসকে তুমি প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, কে আসে? লাভলি আসে, কে আসে? লাভলি আসে, তার জন্য লাভলিটা হয়ে গেল কি? নাউন। ঠিক আছে,
এখানে লাভলি শব্দটি একটি মেয়ের নাম, যা কামস ভার্বের কর্তার নাম, তাই এটি নাউন। ঠিক আছে, পেন্টার্স স্টাডি আর্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কি? ঠিক আছে, পেন্টার্স স্টাডি আর্ট, পেন্টার্স এর আন্ডারলাইন ওয়ার্ডটা কি বলো? একটা নাউন। ঠিক আছে, ওকে। এবারে কোনো বাক্যে কিভাবে নাউনটাকে তুমি আইডেন্টিফাই করবে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। দেখো, কোনো বাক্যে তোমরা কিভাবে নাউনটাকে আইডেন্টিফাই করবে। আর পজিশন অফ নাউন ইন সেন্টেন্স, কোনো বাক্যে নাউনের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা কীরকম। দেখো, এই স্ট্রাকচারটা কীরকম হয়, প্রথমে ডিটারমিনার বসে। দেখো, যারা ডিটারমিনার সম্বন্ধে জানো না, আগের ক্লাস দুটো দেখো, তাহলে ডিটারমিনারটা বুঝে যাবে। দেখো, প্রথমে ডিটারমিনার বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে প্রিপোজিশন, তারপর আবার ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু বাক্য স্ট্রাকচারটা কীরকম মানে হয়। এবার দেখো, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ কোন কোনগুলো, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। এ, এন, দি, দিস, দিস, দ্যাট, দোজ, মে, আওয়ার, দেয়ার, হিজ, এগুলো সব কিন্তু ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা হুবহু খেয়াল রাখবে, মনে রাখবে। ঠিক আছে, এগুলো আর বলছি না, এগুলো তোমরা খাতাতে নোট ডাউন করবে বা পিডিএফটা তো থেকেই যাচ্ছে, এগুলো সব কিন্তু ডিটারমিনার। ওকে, দেখো রুল 1 কি রয়েছে, ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে, তা অবশ্যই নাউন হয়। ঠিক আছে, মানে একটা জিনিস মনে রাখবে, ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে, সেটা নাউন হবে। যেমন স্ট্রাকচার কীরকম, ডিটারমিনার প্লাস নাউন। ঠিক আছে, যেমন আই ওয়ার্কড ফর এ হোয়াইল, দেখো ডিটারমিনার এটা ডিটারমিনার। ঠিক আছে, আর ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড আছে, তার জন্য এই হোয়াইলটা কি হয়ে যাবে, হোয়াইলটা হয়ে যাবে নাউন। ঠিক আছে, এই হোয়াইলটা কি হয়ে যাবে, নাউন। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, মনে রাখবে। ওকে, দেখো 2 নাম্বার কি রুলস কি রয়েছে, 2 নাম্বার রুলস রয়েছে, ডিটারমিনারগুলোর পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন, আর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর সেকেন্ড ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। যেমন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, অর্থাৎ ডিটারমিনার ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। যেমন হি কেপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক, হিয়ার ফার্স্টটা কি, ফার্স্টটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, হুইচ পার্টস অফ স্পিচ ইজ টক। এই টকটা কি পার্টস অফ স্পিচ, টকটা কি পার্টস অফ স্পিচ বল, নাউন হবে। ঠিক আছে, চলো তাহলে এই গেল আজকের কোশ্চেন, আজকের ক্লাস। ঠিক আছে, এরপর নেক্সট ক্লাস আমরা এই এরপর যে টপিকটা আছে নেক্সট ক্লাস, গণনার ভিত্তিতে নাউন কয় প্রকার, কিভাবে আমরা নাউনটাকে আলোচনা করব, পুরোপুরিভাবে বিস্তৃতভাবে আমরা কিন্তু নাউনটাকে শেষ করব। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।